হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো এই যে দেখো, বিকেলবেলা এখন আমি বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব বাবাইয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো এই যে দেখো এসেছি এইখান দিয়ে, আর এই দেখো কেমনভাবে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমার তো ভীষণ ভয় লাগে এরকম দেখলে, ভাবি হায়রে হাঁটবো আর ট্রেনটা যদি এখনই চলে আমার অবস্থা কেরাসিন হয়ে যাবে। তো যাই হোক, মাঝখানে যেতে যেতে দেখলাম একটু ফাঁকা আছে, যাকে এখান দিয়ে ওঠাই যাবে। আর এত রোদে তেজ বন্ধুরা, তোমাদের কি বলবো, ভীষণ পরিমাণে রোদ। ক্যামেরায় হয়তো কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ভীষণ রোদ। আর এই দেখো তোমাদের এই রোদগুলোই দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের স্টেশনটা কিন্তু দারুণ লাগছে, বলো। আচ্ছা, এটা কোন স্টেশন কেউ কি একটু কমেন্ট করে বলতে পারবে? আমি জানি অনেকেই বলতে পারবে না, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আমাদের স্টেশন, জানো। আরে আমাদের বলতে শুধু আমার না, তোমাদের সবাইকে নিয়েই বলছি। যাই হোক, আমি স্টেশনে চলে এসেছি, অনেক অনেক কষ্টে না, জাস্ট হালকাভাবেই উঠে পড়েছি। তো তারপরে বাবাই তো ওইদিকে একা একা কান্না করছিল আজকে আসবে জন্য। আর বাবাই এত কান্না করছিল আজকে বাজারে আসার জন্য, অন্যান্য দিন কান্নাই করে না। ওর পিমুনির ঘরে দিয়ে আসলে মানে ভীষণ আনন্দে থাকে, বলে তুমি যাও যাও। আর আজকে বলছিল আমি যাব যাব, কিন্তু জানো এত গরম আর এত রোদ উঠেছিল, আমি বাবাইকে নিয়ে আসতেই পারলাম না। সন্তানকে বাড়ি রেখে বা বাজারে যাওয়া বা কোথাও যাওয়া, সেটা যে কি কষ্ট সেটা একমাত্র মায়েরাই বোঝে, বাবারা এসব বুঝবে না। আসলে বাবাদের এসব ফিলিংস আসবেই না, এসব একমাত্র মায়েরাই বোঝে। কি ঠিক বললাম তো? জানি আমি ঠিকই বলি সব সময়। তো যাই হোক, আমি এভাবেই যাচ্ছিলাম আর গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে মানে কি, মানে বাজারে এসেছি ঠিকই, কিন্তু জানো তো আমার ভিডিও করার কথা মনেই থাকে না। আর এই দেখো এখান দিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবছি লরিটা যদি গায়ের ওপর পড়ে যায় আমি তো পুরো একদম ডেড। এই যে তুমি হ্যাপি হয়েছো বাবাই? সত্যি তো? যাক, বাবাই হ্যাপি হয়েছে, এই অনেক। আমি ভীষণ ঘেমে গেছি, এসেই মুখটাকে ধুয়ে নিয়েছি, তো খুবই ক্লান্ত। বাবাই অনেক হ্যাপি হয়েছে, এতেই অনেক আনন্দ। আমি খুব চিন্তায় ছিলাম জানো বাবা তোমার জন্য, তোমাকে একা রেখে গেছি। বাবাই যাওয়ার জন্য কত কান্না করছিল, কিন্তু খুব গরম ছিল জানো বাবা, তুমি যাওনি, ভালো করেছো জানো। তো এই যে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে এখন আমি রেডি হবো, বাবাইকে এখন পড়তে বসাবো। আর দেখো বিছানাটা করতে অবস্থা। ঠিক আছে, টাটা। তো এই যে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো, রসমালাই। এই রসমালাই বলছি, যা ভুলভাল বলে ফেলি, শুধু কাজ টাজ নাই আর কি বলবো। ছানার জিলাপি নিয়ে এসেছিলো, তো সেটাই মা মেয়ে আমরা সবাই খাচ্ছিলাম। আর এরা আমার মাকে বললাম, মানে শাশুড়ি মাকে বললাম যে তুমি একটু খাও, আর মা তো আমার ভিডিও করা দেখে হাই করছে না। আর এদিকে আমি খাওয়া টাওয়ার ভিডিও করা থাকলে আমি একটু বড় বড় করে হা করি, কি করব বলো। তো তারপরে দেখো এদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে কি খাবে, সে তো বলছে কি খাবো, মুড়ি খাবো। আমি যেহেতু বেশিরভাগ রাতেবেলা মুড়িই খায়, তো ওই জন্য বললাম যে একটু পান্তা ভাত আছে, একটু প্লিজ খেয়ে নাও, না হলে ভাতটা কালকে ফেলানো যাবে, নষ্ট হবে, প্লিজ। চাল কিনে খাই তো কষ্ট একটু বুঝতেই হবে বলো। তো তারপরে বললো তাহলে কিছু তো করে দিবা, অমলেট করে দাও। তো ওই জন্য দুটো ডিম ভেঙে নিয়ে দেখো অমলেট করে নিয়েছি, অনেকগুলো লঙ্কা পেঁয়াজ টেয়াজ লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে ভালো করে অমলেট করে নিয়েছি। তো অমলেট করে আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাত তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে আমি রেডি স্টেডি হয়ে নিয়েছি। আমাদের পাড়ায় আজকে হচ্ছে বাউল গান হবে হনুমান জয়ন্তী উপলক্ষে। তো সেটা সন্ধ্যাবেলায় শুনতে পেলাম, তো ওই জন্য একটু শাড়ি পরে নিলাম, ভাবলাম চুড়িদার তো সবসময়ই পরি, আর ওয়েদারটাও মোটামুটি একেবারেই যে গরম সেই রকম না, তো ওই জন্যই শাড়িটা পরে নিয়েছি। আর এই দেখো চলে এসছে আমাদের এখানে মন্দিরটা, আর এই দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর লাগছে না, বজরংবলী কি সুন্দর চুপটি করে বসে আছে। আর হ্যাঁ, শুধু বসেই নেই, আমাদের কিন্তু দেখতেও পাচ্ছে বজরংবলী। তো যাই হোক, আমরা এখানে একে একে গুটি গুটি পায়ে চলে এসেছি। আর এই দেখো আমাদের এইখানে হচ্ছে বাউল গান। আর প্রথম দিন আমি তো ভাবছিলাম বোধহয় লোকজন হবেই না, কিন্তু এসে দেখছি এখানে অনেকেই বসে আছে, আর খুবই ভালো বেশ গান হচ্ছিল আর কি। তো ভীষণই ভালো গান হচ্ছিল, আর সবাই বেশ আনন্দ করেছে, নাচানাচি করেছে, খুবই আনন্দ হচ্ছিল। আমি তো ভাবছিলাম বোধহয় কী হবে, একটু যাই ঘুরে টুরে চলে আসি। আর জানো তো আমি মনে মনে এটাও ভাবছিলাম যে একটা দোকান দিলে বোধহয় ভালোই চলতো, কিন্তু পরে ভেবে দেখলাম না, দোকান দিলে বোধহয় কেউ খেত না। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাকে কি একটা দোকান করে দিবে এই জায়গাটায়, একটা ঘুগনির দোকান দিলে কেমন হয় বলো। তো তোমাদের দাদাভাই বললো হ্যাঁ চলো, তোমাকে এখনই ঘুগনি কিনে এনে দেবো, তুমি দোকান নিয়ে বসে পড়ো। তো যাই হোক, এইরকম তোমাদের দাদাভাইয়ের সাথে হাসি ঠাট্টা করে চলছিল। আর সে তো বাড়িতেই রয়ে গেছে, সে আর আসলো না কিছুতেই। আমি আমার মেয়েকে নিয়ে চলে আসলাম।
আর এখানে মেয়ে এসে ভীষণ পরিমাণে আনন্দ করছে, ওর বান্ধবীদের সবাইকে পেয়ে গেছে। সে এখানে এসে ওরে নাচানাচি, লাফালাফি, দৌড়াদৌড়ি, কি বাদ নেই ভাই। সামনে একটু ফাঁকা বোধহয় ওদের জন্যই রেখেছে এই পাবলিকগুলো। এখানে যে ফাঁকাটা ছিল, এরা 4 জন মিলে এত দৌড়াদৌড়ি, এত লাফালাফি করছে। সব ফ্রেন্ডগুলো কাছে চলে এসছে, বুঝতেই পারছো তাহলে মানে পরিমাণটা কি হতে পারে বলো। তো সেই পরিমাণে ভীষণ পরিমাণে লাফালাফি দৌড়াদৌড়ি করছে আর কি। তো যাই হোক, এইভাবেই চলছিল আমাদের বাউল গানের পালা। আর সত্যি কথা বলতে বাউল গান খুবই ভালো হচ্ছিল। আর শেষ ফিনিশিংয়ে কিন্তু আমরা খুব দারুণ আনন্দ করেছি। আর ওই দেখো কোন জঙ্গল ফঙ্গল দিয়ে চলে এসছে। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছা করলো। মানে আমি ভাবি জানো, মানে এই যে মেয়ে হবার একটা যে শখ, আমার তো আগের থেকে একটা মেয়ের শখ ছিল। আর আমার চাইতে আমার বরের তার বেশি শখ ছিল যে একটা মেয়ে হলে ভালো হয়। মেয়ে হলে একটু সাজগোজ করাবো, একটু লেহেঙ্গা শাড়ি পরাবো। কিন্তু বিশ্বাস করো ভাই, মানে কি বলবো, কপালটাই এমন, আমার মেয়ে একমাত্র মানে এই, ও কি করে জানো তো, ওকে যে একটা লেহেঙ্গা পরাবো, একটা শাড়ি পরাবো, একটু সাজাবো, একটু চুল বাঁধবো, কোনো কিছু করবে না। চুলে হাত দেওয়া যাবে না, চুলে হেয়ার ব্যান্ড দেওয়া যাবে না, চুলে গার্ডার দেওয়া যাবে না, চুলে হাতই দেওয়া যাবে না, ঠিক আছে। আর রইল বাকি জামা কাপড়ের কথা, যদি ওর একটু জামা কাপড় জাস্ট একটু যদি গায়ে ঘষা লাগে, একটু যদি চুলকানো শুরু হয়, সেই জামাটা পরবে না তো পরবেই না, কান্না করে উড়িয়ে দেবে। আর ওর যে ওর বাবা আছে উস্কানোর জন্য, ঠিক আছে পরবে না, ছেড়ে দাও। কি করব, জোর করে তো আর পরানো যায় না বলো। আমার কত শখ করে বাবাইকে একটা লেহেঙ্গা কিনে দেবো, সুন্দর করে ভিডিও করব, ছবি তুলে রাখবো। কিন্তু ওই যে বললাম, পড়াতে কিছুতেই পারবো না। ছোটোবেলার থেকে আমার মেয়ে সবসময় একটু সফট নরম টাইপের গেঞ্জি কাপড়ে যে জামা প্যান্টগুলো হয়, ওগুলো পরতেও বেশি কমফোর্টেবল ফিল করে। আর এই যে পায়ে যে জুতো দেখতে পাচ্ছ, এই জুতোটার কথাও আমি শেয়ার করছি। সেটা হচ্ছে আমার বাবাইকে, মানে এই জুতোগুলো ও সেই ছোট্টবেলার থেকে ও এই রকম জুতোই বেশি পছন্দ করে, কেন জানি না। সেই দু সাইডে ফিতে দেওয়া যে হাওয়াই জুতোগুলো হয় না, সেগুলো পরতেই জানে, এই হাওয়াই জুতোগুলোই পরতে চায়। মানে যেখানেই দেখবে ওর এই রকম জুতো যে কতগুলো আছে, সব জুতোগুলোই ওর এইরকম টাইপের, ঠিক আছে। তো এই যে আসার সময় এই জুতোটাই পরবে, অন্য জুতোও কিন্তু আছে, বললাম সেটা পরে চলো, পরবে না, এগুলোই পরবে। আর হয় ফিতে দেওয়া পরবে, আদার্স অন্য টাইপের জুতোগুলো পরতেই চায় না। যাই হোক, এই রকমই আর কি। অনেক সময় ইচ্ছা করে অন্য রকম কিছু পরাতে, কিন্তু পরাতে পারি না, এটাই আর কি। তো পড়তে চায় না। এবার ওদের মন মর্জি মতো তো চলতে হবে বলো, যতই হোক বাচ্চা কাচ্চা, ওরা যেহেতু ছোটো আর এত কান্না করে, ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে এখানে আমাদের বাউল গান কিন্তু আমাদের কবি গান বলছি, যা মাথা খারাপ হয়ে গেল। আমাদের বাউল গানের দিদিভাই কিন্তু নিচে নেমে চলে এসেছে আমাদের নাচানোর জন্য। আর আমরা কিন্তু সেই লেভেলের নাচানাচি। আচ্ছা, তোমরা কারা এরকম নাচানাচি করতে পছন্দ করে একটু কমেন্ট করে জানিও তো। আসলে নাচতে গেলেও তো মনটার দরকার না, এরকম নাচানাচির মন তো আর সবার থাকে না বলো। নাচতে গেলে বড় একটা মনের দরকার, আনন্দ করতে গেলে মনটা হচ্ছে সবচেয়ে বড় করতে হয়, মনটা ভালো হতে হয়। সবার দ্বারা কিন্তু নাচ আসে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নাচানাচি সবার দ্বারা আসে না, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমার মিনি ব্লগটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।